আসসালামাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিনান্স দ্বিতীয় পত্রের অধ্যায় 2 এর কেন্দ্রীয় ব্যাংকের সাজেশন। তো এই সাজেশন গুলো তুমি ইনশাল্লাহ ফলো করলে তোমাদের আর কোনো ধরনের বাইরে টপিক করতে হবে না, কারণ এর বাইরে ইনশাল্লাহ কিছুই আসবে না। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট টপিক। দেখো, আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো একটু দেখি। মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি ফার্স্টে দিব নীতি। মানে এখান থেকে যদি কোয়েশ্চেন নাও আসবে 100% শিওর। এখন নীতি তো অনেকগুলো আছে, নীতির মধ্যে আমরা আসলে কোন নীতিগুলো পড়বো সেগুলো একটু দেখে নিই। ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে ব্যাংক হার নীতি। অর্থাৎ ব্যাংক হার বৃদ্ধি করলে যে বাণিজ্যিক ব্যাংকের হারটা কি আছে, হ্রাস পেয়েছে। তো এই সম্পর্কটা কি করতে হবে, দেখাতে হবে। আমি তোমাদেরকে প্রেফার করব নীতির যখন সলভ করবে, মানে নীতির কোশ্চেন যখন অ্যাটেন্ড করবা তখন তোমরা দেখবা তোমাদের বইয়ে এরকম বক্স দিয়ে কিছু লেখা আছে, তো ওইগুলা পরীক্ষাতে লেখার ট্রাই করবা। ঠিক আছে, ওইগুলো পরীক্ষাতে দেওয়ার ট্রাই করবা, দেখবা তোমার নাম্বার অটোমেটিক বেড়ে যাবে। তাহলে এইভাবে করে যদি করো তোমার মার্কস ভালো আসবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। তারপর মানে ঋণের বরাদ্দকরণ নীতি মানে হচ্ছে তোমাকে কেন্দ্রীয় ব্যাংক কি করবে, একটা খাতে ঋণ দেওয়ার জন্য কি করবে, বরাদ্দ করে দিবে। ধরো কৃষি খাতে আমাদের অনুন্নয়ন হচ্ছে, কৃষি খাতে দিবে, কৃষি খাতে বরাদ্দ করে দিবে যে ওইখানে ঋণ দিতে হবে। খোলা বাজার নীতি, অর্থাৎ সিকিউরিটিজ ক্রয় বিক্রয় হয়। জমার হার পরিবর্তন নীতি আছে, জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন নীতি, ভোক্তা ঋণ নীতি। তো এগুলা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা এই তিনটা অবশ্যই দেখে যাবে। তিনটা অনেক 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 ইম্পর্টেন্ট। তাহলে নীতির মধ্যে এগুলো দেখে যাবে আর এগুলো একটু চোখ বুলিয়ে যাবে। এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আসতে পারে, অর্থাৎ উদ্দীপকে এমন একটা উদ্দীপক দিতে পারে যে বলতে পারে যে ব্যাংকটা আসলে কোন ব্যাংক। তোমার থেকে বলতে হবে ওটা কেন্দ্রীয় ব্যাংক। তখন তোমার থেকে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য ওগুলা লিখতে হবে। এবার আসো নিকাশ ঘর। নিকাশ ঘরের সুবিধা, নিকাশ ঘর কিভাবে কাজ করে। নিকাশ ঘরের মধ্যে দেখবে একটা বক্স দিয়ে একটা ডায়াগ্রাম আঁকা আছে, সেটা এগিয়ে দিবা। ঠিক আছে, তোমাদের নাম্বার ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, আমিও এভাবে করে 90+ পেয়ে আসছি, ইনশাআল্লাহ তোমরাও পাবে। এরপরে হচ্ছে 4 নম্বর তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক কি বলে, এটাও আসছে, এটা 2বার আসছে, আই থিঙ্ক 2বার আসছে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে দিয়েছি, এই টপিকটা একটু দেখে নেবে। অর্থাৎ তালিকাভুক্ত হলে তুমি কি কি সুবিধা পাচ্ছ। ঠিক আছে, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলা, মানে যেগুলো দেখে যাওয়া উচিত। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বের মধ্যে দুইটা দায়িত্ব একটু বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সরকারের পক্ষে যে দায়িত্বটা আছে, অর্থাৎ সরকারের পক্ষে হয়ে নোট ও মুদ্রা প্রচলন করে সেটা। আর একটা হচ্ছে অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, এটাও। এরপরে হচ্ছে সরকারি নোট ভার্সেস ব্যাংক নোট, এটা একটা মাত্র বোর্ডে আসছে, এটা তাও তোমরা দেখে যাবা। সরকারি নোট আর ব্যাংক নোট, এই কোশ্চেনটা এমন ছিল যে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে কোন নোটটা বেশি গুরুত্বপূর্ণ, তখন হচ্ছে ব্যাংক নোট। তো তোমরা একটু এই দুইটার ধারণা নিয়ে যাবে। তো তোমাদেরকে আমি এভাবে অধ্যায় 2 সাজেশন দিয়ে দিলাম। ইনশাআল্লাহ নেক্সট আমি অধ্যায় 3 এর উপর সাজেশন দিব। তো তোমাদের কাজ হচ্ছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, হেল্পফুল হয়, আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, ভিডিওটা লাইক করতে ভুলবে না। এছাড়া তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যে দেখো যে এইগুলো ইম্পর্টেন্ট, তোমরা এর বাইরে কিছু পড়ো না। কারণ সবকিছু পড়ে গেলে তো আসলে হয় না, কিছু কিছু এমন ইম্পর্টেন্ট জিনিস পড়তে হয়, আমাদের থেকে অতটুকু পড়তে হবে যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে, এর বাইরে পড়তে হবে না। আর এগুলো যদি ক্লিয়ার করো, এগুলো বোথ সিকিউ এন্ড এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট, তোমার দুইটা 100% কভার হয়ে যাবে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা নিজেরা টেস্ট করে দেখতে পারো, তোমরা নিজেরা এক্সাম দিয়ে দেখতে পারো। বোর্ডের যে কোনো একটা সাল নাও, 2024 সাল নাও, মডেল টেস্ট দাও, তারপর দেখো তোমরা অধ্যায় 2 এর উপর আমার টপিক গুলা পড়ো, নিজে নিজে একটা এক্সাম দাও, 2024 সালের একটা কোশ্চেন ধরো বা যে কোনো একটা সালের কোশ্চেন ধরো, ওটা সলভ করা শুরু করো। দেখো অধ্যায় 2 এর থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসছে কিনা। এছাড়া তোমাদের যদি টেস্ট পরীক্ষা থাকে বা যে কোনো পরীক্ষা, দেখো অধ্যায় 2 থেকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে এর বাইরে টপিক থেকে কোশ্চেন আসবে কিনা একটু আমাকে জানাবে। এমসিকিউ সেম এই টপিক থেকেই আসবে, এই টপিকের বাইরে কিছুই আসবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যাতে আমি যখনই ভিডিও দেই না কেন তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।